হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। বিএড ফার্স্ট সেমিস্টারের সাজেশনের পর্ব চলছিল। আগের দিন আমরা কিন্তু কোর্স কোড 1.1.1 ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দিয়েছিলাম। দেন তারপর আমরা কোর্স কোড 1.1.2 ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দিয়েছিলাম। আজকে আমরা দিচ্ছি বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স কোড 1.1.4 ঠিক আছে। আজকে আমরা যেটা আলোচনা করছি কোর্স 1.1.4 এবং এটাও কিন্তু 35 মার্কে কোশ্চেন আসে। আর যে সেশনটা হলো 2025 to 2027 যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় বসতে চলছো তাদের। এবার বারবার আমি তোমাদের বলে রাখি, তোমরা যেহেতু নতুন স্টুডেন্ট তার জন্য তোমরা বুঝতে পারছো না, অনেক তোমাদের প্রশ্ন থাকছে যেটা তোমরা বারবার প্রশ্ন করো, বারবার আমাকে আনসার দিতে হয় বা বারবার তোমরা ফোন করো। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি আমাদের সাজেশন থেকে কতটা কমন পড়ে বিগত বছরের যে আমাদের সাজেশন দেওয়া হয়েছিল, এখানে কমেন্ট বক্সে গেলে আপনি বুঝতে পারবেন যে আমরা কতটা সাজেশন যে আমাদের এখান থেকে কমন পড়ে, ঠিক আছে। আর এই সাজেশনটা কিন্তু যে বিগত 2017 থেকে যে বিএড এর নতুন সিলেবাস হয়েছিল, সেই 2017 থেকে 25-এর যে প্রশ্নপত্র আছে সেইগুলি সবগুলি আমরা কিন্তু যাচাই করি, দেন কিন্তু বিভিন্ন সাজেস্টিভ বইগুলিও যাচাই করি, এরপর কিন্তু এই সাজেশনগুলি আমরা রেডি করি। যেরকম সেরকম ভাবে আমরা কিন্তু সাজেশন বানাই না। তো সেই ক্ষেত্রে বারবার এসএমএস করে একই প্রশ্ন বলবেন না, কারণ সবাইকে একই কোশ্চেনের আনসার দিতে আমাদের তো একটু সময় লাগে, তাই না? তো চলো তারপর দেখিনি এই সাজেশনটা যদি স্বল্প মূল্যে পেতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। এই সিমটা আমি একটু বন্ধ করে রেখেছি, যার জন্য ফোনে পাবেন না, আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে কোর্সটা সেটা হলো 1.1.4, ঠিক আছে। 1.1.4 এর মধ্যে 2 মার্কের কোশ্চেন আছে। যে 2 মার্কের কোশ্চেনগুলি যে 60টা কোশ্চেন আসে তোমরা জানো, তার মধ্যে যে কোনো 5টা লিখতে হয়, ঠিক আছে। এই চলো আমরা দেখে নিই এবার ভাষা কি, ফার্স্ট কোশ্চেন। তারপর ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারে কয়টি ভাষা গ্রুপ বর্তমান কি কি। তারপর নম চমস্কি এর লেখা 2টি বইয়ের নাম লেখো। তারপর দ্বিতীয় ভাষা কি। পরবর্তী প্রশ্ন বহু ভাষাবাদ কি। তার পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতীয় সংবিধানে স্বীকৃত ভাষা কয়টি। কাঠামোগত ও আধুনিক ভাষা তত্ত্বের জনক কাকে বলা হয়। তারপর ভাষা তাত্ত্বিক চমস্কি ও সেসুরি এর পুরো নাম কি। পরবর্তী আমরা যাব পাঠ্যক্রমে বিস্তৃত ভাষা বলতে কি বুঝো। তারপর সাইনো ক্রোনিক অ্যাপ্রোচ কি। তারপর গৃহভাষা বা হোম ল্যাঙ্গুয়েজ কি। তারপর আদর্শ ভাষা কি। তারপর উপভাষা কি। 2টি আদর্শ ভাষার বৈশিষ্ট্য লেখো। তারপর বন্ধপান্ত প্রশ্নের 2টি সুবিধা লেখো। তারপর শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া বলতে কি বুঝো। শ্রেণীকক্ষে আয়োজিত মিথস্ক্রিয়ার উদ্দেশ্য উল্লেখ করো। 15 নাম্বার কথ্য ভাষা বা মৌখিক ভাষা ও লেখ্য ভাষা বলতে কি বুঝো। তারপর লেখ্য ভাষার 2টি বৈশিষ্ট্য লেখো। তারপর সহযোগিতামূলক শিখন কাকে বলে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব প্রশ্নকরণ কি। তারপর শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব কি। তারপর অপসারী ও অভিসারী প্রশ্ন কি। তারপর বহু সংস্কৃতবাদ কি। তারপর প্রয়োগমূলক প্রশ্ন বলতে কি বুঝো। তারপর ভাষার দক্ষতা কি। তারপর পাঠ্যপ্রণালীর দক্ষতা কি বা পঠন ক্ষমতা কি। তারপর বর্ণনামূলক পাঠ্য কি। আখ্যানধর্মী পাঠ্য কি। এখানে 26টা কোশ্চেন দিয়েছি, তোমরা যদি এই 26টা কোশ্চেনই পড়ে যাও তাহলে কিন্তু যে 60টা কোশ্চেন আছে 7টা কোশ্চেনই কমন পড়বে। কিন্তু যদি তোমরা এই 26টা কোশ্চেন না পড়ে যাও তাহলে কিন্তু কমন পড়বে না। বারবার বলছি যে পরীক্ষা মার্চ মাসে কিন্তু হয়ে যাবে, ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে। তার জন্য এখন থেকেই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, না হলে কিন্তু এই সাজেশন কমপ্লিট করতে পারবে না। যেহেতু ফার্স্ট সেমিস্টার অনেকটা তোমাদের বোঝার ব্যাপার, নতুন তোমরা অ্যাডমিশন হয়েছ, তোমরা কিছু বুঝতে পারছো না, যার জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে, না হলে কিন্তু তোমাদের ব্যাক চলে আসবে। একবার ব্যাক আসলে পরবর্তী সেশনে এটা ক্লিয়ার করা যে কতটা কষ্টের ব্যাপার, যার ব্যাক এসেছে শুধুমাত্র সেই জানে। আর সব থেকে বেশি বিএড ফার্স্ট সেমিস্টারেই ব্যাক আসে।
এবার চলো আমরা দেখব 5 মার্কের কোশ্চেন। 5 মার্কের কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন আসবে, যার মধ্যে 3টা কোশ্চেন তোমার লিখতে হবে। তো ফার্স্ট কোশ্চেন চলো আমরা দেখি। ভাষার কাজগুলো আলোচনা করো। পরবর্তী, বিদ্যালয় ভাষার প্রকৃতগুলি আলোচনা করো। পরবর্তী, বহু সংস্কৃত শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। পরবর্তী, উপভাষার বৈশিষ্ট্যগুলি কি কি। পরবর্তী 5 নাম্বার, শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া বিশ্লেষণের উদ্দেশ্যগুলি কি কি। তারপর আদর্শ ভাষা ও গৃহ ভাষার মধ্যে পার্থক্য কি। তারপর পাঠ্য প্রণালীর প্রকৃতি বর্ণনা করো। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, পাঠ্যক্রম ও ভাষার মধ্যে সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, ব্লুমফিল্ডের তথ্যের প্রধান দিকগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তারপর চমস্কির ভাষা সম্পর্কিত তথ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে এখানে আমরা 5 মার্কের কয়টা কোশ্চেন দিয়েছি? 5 মার্কের মাত্র কিন্তু 10টা কোশ্চেন দিয়েছি। এই 10টা কোশ্চেন পরে গেলে কিন্তু তোমার যে 5টা কোশ্চেন আসবে 5টা কোশ্চেনই কমন পড়বে, ঠিক আছে। আর যদি তুমি এখান থেকেও আবার বাছাই করে কমাও তাহলে কিন্তু কমন পড়বে না, আমি বারবার বলছি। আর ফার্স্ট সেমিস্টারে কিন্তু ব্যাক আসলে এটা কিন্তু ক্লিয়ার করতে পারবে না, কারণ সেকেন্ড সেমিস্টারও সেম এতগুলি সাবজেক্ট থাকবে। ওই সাবজেক্টগুলি পড়ে তার প্র্যাকটিকাম কমপ্লিট করে তারপর কিন্তু ইম্পসিবল আবার অন্য একটা সেমিস্টারের ব্যাক ক্লিয়ার করা। এবার আমরা পড়ব 10 নাম্বারের কোশ্চেন, যেখানে 2টা কোশ্চেন আসে এবং যার মধ্যে একটা কোশ্চেন লিখতে হয়। তাহলে চলো দেখি। ভাষা সংক্রান্ত গবেষণা ও আধুনিক ব্যাকরণ ও আলোচনা, চমস্কির বৈপ্লবিক মতবাদগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রশ্নকরণের গুরুত্ব বিবৃতি করো। শ্রেণীকক্ষে প্রশ্নকরণের শিক্ষকের ভূমিকা আলোচনা করো। তারপর উপযুক্ত দৃষ্টান্ত ব্যবহার করে বিশদে যে কোনো 2 প্রকারের পাঠ্য বিষয় সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভাষা চর্চার ফার্দিনান্দ দে সুরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি পরীক্ষাতে আসে প্রতিবার। তাহলে এখানে কিন্তু এইটুকু কোশ্চেনই দেওয়া হয়েছে এবং এই কোশ্চেনগুলি পরে গেলে কিন্তু তোমার 10 মার্কের কোশ্চেন পুরো কমন পড়বে। এবং এই কোশ্চেনগুলি এই সাজেশনটা নিতে হলে তোমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বার ছিল সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে এবং সেই নাম্বারে কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, ফোনে পাবে না। আর এখন থেকে প্রিপারেশন যদি শুরু না করো তাহলে কিন্তু তোমাদের ব্যাক আসবে, আমি বারবার বলছি, কারণ এই সাজেশনগুলি কমপ্লিট করতে কিন্তু অনেকটা সময় লাগবে। আর তোমাদের কিন্তু বিএড এর 60টা কোর্স মনে রাখতে হবে, 35 নাম্বার করে। 60টা কোর্সের যখন পরীক্ষা দেবে তখন বুঝতে পারবে যে কতটা চাপের হয়ে যায়। আগে থেকে যদি পড়া শুরু না করো তাহলে কিন্তু ব্যাক আসবেই আসবে। প্রতিবার ফার্স্ট সেমিস্টারে প্রচুর স্টুডেন্টের ব্যাক আসে। তো চলো, এখানে আমি 4টা কোশ্চেন দিয়েছি 10 মার্কের, এই 4টা পড়লেই তোমার 2টা কোশ্চেন কমন পড়ে যাবে, ঠিক আছে। আমরা কিন্তু 2017 থেকে 2025-এর প্রশ্নপত্রগুলি যাচাই করে এরপর কিন্তু সাজেশনটা বানিয়েছি। কথার যে আমি যা বলছি সেটা বোঝার চেষ্টা করবে, ভিডিওগুলি দেখবে, না দেখে হুটহাট ফোন করে জিজ্ঞেস করলে কোনো লাভ হবে না। দেখো আমরা সারাদিন অনেক স্টুডেন্টের সাথে কথা বলতে হয়, তো সেই ক্ষেত্রে বারবার একই প্রশ্ন আসলে সেটার উত্তর দিতে কি ভালো লাগে বলো? যেটা আমি বলছি সেটাই ভালো করে শুনে রাখো যে এই সাজেশনটা পড়লে তোমাদের 100-এ 99% কমন পড়বে, কিন্তু তোমার এখন থেকে পড়া শুরু করতে হবে। শেষ মাথায় গিয়ে পড়লে হবে না, তখন তুমি মনে রাখতে পারবে না, প্রশ্নের গভীরতা বুঝবে না, উত্তরের গভীরতা বুঝবে না, তখন তুমি আনসার করতে পারবে না, যার ফলে কিন্তু মার্কস কম উঠবে। আর এখন থেকে পড়লে কিন্তু তোমার অনেকটা আইডিয়া হয়ে যাবে, যেহেতু বিএড ফার্স্ট সেমিস্টারে তোমরা আছো এবং বিএড ফার্স্ট সেমিস্টারেই সব থেকে বেশি কিন্তু ব্যাক আসে। মার্চ মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, বারবার বলছি, ফেব্রুয়ারির একদম লাস্টে চলে এসেছে। এখন থেকে পড়ানো শুরু করলে কিন্তু হবে না। তো চলো
বাই, আজকে এখানে রাখছি। পরবর্তী পর্যায়ে আমরা কোর্স 1.1.5 নিয়ে আলোচনা করব।